চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মাঠের জমজমাট লড়াই এখন সোনালি অতীত। অন্তত সাম্প্রতিক পারফরমেন্স তাই বলে। টি-20তে জয়ের ব্যবধানটা ৮-১। সবশেষ যে ম্যাচ নিয়ে অনেক বেশি আলোচনা তৈরি হয়েছিল, সেই ম্যাচটাও তারা হেরেছে ৬১ রানের বিশাল ব্যবধানে। দিন যত গড়াচ্ছে ভারত পাকিস্তান লড়াই হয়ে যাচ্ছে এক পেশে। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে কোনোভাবেই পাত্তা পাচ্ছে না একসময় দাপট দেখানো পাকিস্তান। কেন দিন দিন এমন বাজে পরিণতি হচ্ছে মেন ইন গ্রিনের, যার পেছনে আছে দীর্ঘদিনের পরিকল্পনাহীনতা, যে কারণে বর্তমান ক্রিকেট প্রশাসনের কড়া সমালোচনা করলেন সাবেক পেসার শোয়েব আখতার। অসমর্থিত ও অযোগ্য লোকরা পাকিস্তানের ক্রিকেট পরিচালনা করছে। মহসিন নাকবির আগে যত চেয়ারম্যান এসেছেন তারা কেউই অবকাঠামো উন্নয়নে কোনো ধরনের মনোযোগী দেননি। এখন যে চেয়ারম্যান আছেন তিনি চেষ্টা করছেন, কিন্তু তার ক্রিকেট সম্পর্কে খুব বেশি ধারণা নেই। যাদের সঙ্গে মিলে তিনি কাজ করছেন তারা সঠিক পরামর্শও দিচ্ছেন না। মহসিন নাকবি অনেক পরিশ্রমী, ভালো চেয়ারম্যান, কিন্তু তার বোর্ডের অন্য লোকদের কারণে ভালো কিছু হচ্ছে না। ১৫-২০ বছরে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, ক্রিকেটার আসার পথ বন্ধ হয়ে গেছে। নে, দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। বর্তমান দল নিয়েও অসন্তুষ্ট শোয়েব আখতার। গেল ৪-৫ বছর ধরে একই বোলারকে নিয়ে খেলছে পাকিস্তান এবং একইভাবে ভারতের কাছে হারছে। সঠিক পাইপলাইন না থাকায় ভালো ক্রিকেটার উঠে আসছে না বলে মত তার। আমরা ম্যাচের কোথাও ছিলাম না। শাহিনের খেলাই দেখুন, সে ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করেছিল। এটা আধুনিক ক্রিকেটের চাহিদা নয়। এরা সেই প্রতিভা নয় যারা চাপ সামলাতে পারবে। গত ১৫-২০ বছর ধরে কোনো বিনিয়োগই হয়নি। পরিস্থিতির করুণ বাস্তবতা হলো, একসময় আমরা মাঠের লড়াইয়ে ভারতের সামনে সমান ছিলাম, আর আজ আমরা তাদের হারানোর স্বপ্ন দেখতে পারি না। এমন একজন খেলোয়াড়কে সুপারস্টার বানানো হয়েছে, সে ম্যাচ জেতাতে পারে না। বাবরকে নিয়ে কিছু বলা হলে সবাই কষ্ট পায়, কিন্তু বাস্তবতা এটাই। সরকারের উচিত হয়নি এই ম্যাচটা খেলতে অনুমতি দেয়া, কারণ যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তখন সেখান থেকে ফিরে আসা উচিত হয়নি। আর্থিক যে ক্ষতি হতো সেটা পিএসএল থেকে পুষিয়ে নেওয়া যেত বলেও মত শোয়েবের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।